بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى ثاما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा. सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा.
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। মহেশখালী উপজেলার অন্তর্গত বড় মহেশখালী ফকিরাখানা গোড়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক আজিম শান ওয়াজ ওয়ার মাহফিলের আজ 30শে নভেম্বর 2025 মোতাবরকে মজলিসে আমরা আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। লম্বা সময় কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কথা বলে মুগ্ধ করেছেন। বোয়ালখালী আমদাদুল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রামের সম্মানিত নির্বাহী পরিচালক বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আজকের মাহফিলে কথা বলেছেন দারুল ঈমান তাহফিজুল কোরআন মাদ্রাসা মহেশখালীর সম্মানিত পরিচালক কারি মাওলানা আবু তাহের সাহিব। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ সালামুল খান সাহিব। আমার ডানে, আমার বামে, আমার পেছনে, আমার সামনে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি আজকের মাহফিলে আছে। এবং বাম পাশে বসে আছে আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের প্রত্যেকের সুপরিচিত মুখ, যিনি আপনাদের খেদমত করার জন্য মাঠে নেমেছেন। উনি চান এই অসুস্থ ব্যক্তিত্বের পরিবর্তন ঘটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে হাত পাখা প্রতীক নিয়ে সারা বাংলাদেশে অসুস্থ রাজনীতিকে সুস্থ রাজনীতিতে কনভার্ট করার লক্ষ্যে যে মিশন চালু করেছেন, এই মিশনের একজন বাস্তবায়নকারী আমার ভাই চেষ্টা করছেন আপনাদের জন্য। যদি আপনারা ভালো মনে করেন তাহলে কাজ করার সুযোগ করে দিবেন। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনাদের আগামী এই 1.5 মাস পরে যে নির্বাচন, বহুত বড় এক আমানত। আপনি কি
আল আমিন হবেন নাকি আল খাইন হবেন? আপনি কি আমানতদার হবেন নাকি খেয়ানতকারী হবেন? এটা আপনার আকল দিয়ে আপনি বিবেচনা করুন। আপনাকে ডিসাইড করতে হবে, ডিসিশনটা আপনার নিতে হবে। আমরা বলতে পারি কিন্তু ডিসিশন আপনার। এমন এক ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন, অন্তত পক্ষে যে ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে আপনার দুইটা উপকার করতে পারুক বা না পারুক, জীবনে কোনোদিন আপনার পেটে লাথি মারবে না, দুর্নীতি করবে না, সমাজকে পরিবর্তন করবে। আপনি একটা মানুষকে দেখলে বুঝবেন ওইটা আপনার বিবেক আছে। আপনি ফজরের পরে সকালবেলা বাজারে যান বাজার করতে, আপনি কি 14 জন লোকের বৈশা মিটিং করে পরে বাজার করেন? নিজেরটা নিজে গিয়ে নিয়ে আসেন। কেন? আকল আছে না? আমি কালকে কি খাইছি, আজকে কি খাবো, আকল নেই? দুপুরে আমার কি খাওয়া লাগবে আমি এটা মানুষকে জিজ্ঞেস করবো কেন? আমি রাতে কি খাবো এটা মানুষকে জিজ্ঞেস করবো কেন? এটা আমার আকল আছে। এই জন্য আমরা আমাদের লাইফে প্রত্যেকটা কাজ আকল খাটিয়ে করি। আগামী 2 মাস পরে নির্বাচন হবে, আপনার আকলের খেলা। আপনি আমানতদার হতে পারছেন কিনা নাকি খেয়ানতকারী হয়ে যাচ্ছেন, এই ডিসিশনটা খুব চিন্তা করে নেওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিয়ে নিয়ে আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ নাম বলতে কষ্ট হয়? চিল্লা জোরে একটা আল্লাহ বলে যদি আপনি মরে যান, খুশনসিব, খুশনসিব আপনার। আল্লাহ বলে জোরে একটা চিৎকার মারছেন, আল্লাহ বলে জোরে চিৎকার মারছেন আর মরে গেছেন, আপনার মতো খুশনসিব বলার পৃথিবীতে সেকেন্ড নাম্বার কেউ নেই। জোরে একটা চিৎকার বেরা আল্লাহ বলছেন। আমাদের প্রত্যেককে আসার মতো তৌফিক কে দিয়েছেন? এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেকটা যুবককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই নেকির কাজে, ভালো কাজে শরীক হওয়ার মতো তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, ওই আল্লাহকে আমরা রাজি করি, খুশি করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মন থেকে একেবারে ফিল নিয়ে একটু চিন্তা করে যে আল্লাহ আমরা জানি আমদ দিলেন, আমি শুকরিয়া আদায় করছি, মন থেকে পড়েন তো আলহামদুলিল্লাহ। এটাতে পড়ছেন না, শান্তি পেয়েছেন, আল্লাহি শান্তি পেয়েছেন। মুমিন যখন মন থেকে ফিল নিয়ে পড়ে আলহামদুলিল্লাহ, যখন সে পড়ে, যত দুঃখ দুর্দশা চিন্তা সব সেকেন্ডের ভিতরেই দূরে সরে যায়, দূরে সরে যায়। মুমিন চিন্তা করে প্রশংসা করলাম কার? আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা আমরা গুণকীর্তন করলাম কার? শুধু কি মাহফিলেই চলবে না সারা জীবন বিভিন্ন প্রান্তে চলবে?
মসজিদে গেলে আমরা আল্লাহকে স্মরণ করি, মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। মাদ্রাসায় গেলে, বড় মাদ্রাসায় ওস্তাদদের সামনে গেলে, বড় বড় শায়েখদের সামনে গেলে আল্লাহকে ডাকি, দূরে সরে গেলে আল্লাহকে ভুলে যাই। এই মাহফিলগুলোতে আসলে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু মাহফিলটা শেষ কইরা যাওয়ার পথেই রাস্তার মধ্যে এক কান দিয়া ঢুকায়া আর এক কান দিয়া বের কইরা বাড়ি চলে যায়। বাস্তব জীবনে আর আমল করি না। আগে বয়ান সত্য না, ফজর পড়তো না, এখন নিয়মিত বয়ানেও যায়, ফজরও পড়ে না। এমন কি নাই? বাংলাদেশে বহু মাহফিল আছে, বহু বয়ান চলতেছে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বয়ান শুই না, সব বাড়ি গিয়ে দিছে ঘুম। অথচ মাহফিলের আগের দিনও ফজর পড়ছে, পরের দিনে পড়বো, মাহফিলের দিনই ফজর পড়ে না। এরকম বহু আছে। সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি আপনি এক পাল্লায় দেন, আরেকটা পাল্লায় যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দেন, বলেন তো কোন পাল্লাটা ভারী হবে? এটা বুঝেন তো? ক্লাসে থেকে নিয়ত করেন, আমরা মাহফিলও শুনবো, ফজরও পড়বো ইনশাআল্লাহ। একটা মানুষ এ কথার উপরে আমল করেন, আজকের এই মাহফিল আল্লাহ দরবারে কবুল হবে। একটা মানুষ আমল করে, আল্লাহ একটা মানুষকে তুমি হিদায়াত নামক দৌলত তুমি দান করো, একটা মানুষকে হইলেও তুমি হিদায়াত নামক দৌলত দান করো। সকলে পড়ে না আমিন। ভাই সব অনেক লম্বা চূড়ার সময় কথা বলবো না, আবার একেবারে শর্টটাই না। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। সেদিকে লক্ষ্য করি, কিছুদিন আলোচনা করবো। আপনারা কি থাকবেন না চলে যাবেন? আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাবেন? তো হাত তুলে আল্লাহকে দেখুন। অনেকে হাত তুলে নেন, নিয়তে ঘাবলা আছে, এখন আবার কয়েকটা উঠছে নতুন করে। আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়েন আমিন। আমি সূরাতুল ফুরকান 63, 64, 65, 66, 67, 68 এই 6টি আয়াতে কারিমা আমি খুতবায় পড়েছি। আল্লাহ চাইলে আমরা এগুলোর বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মানুষ কার বান্দা? সব কিছুর মালিককে। এতক্ষণ সন্দেহ আছে নাকি? একটা খ্রিস্টান, তাকে কে বানাইছে? হিন্দু, তারা কে বানাইছে? আমরা মুসলমান, কে বানাইছে? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তো ইসলামের উপরে, কালেমার উপরে, ঈমানের উপরে, ঈমান নিয়েই পৃথিবীতে আসে। এরপরে আর আব্বা আম্মা যে ধর্মের, ইহুদি হইলে তারা ইহুদি বানায়, নাসারা হইলে তারা নাসারা বানায়। আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের আব্বা আম্মা শুরুতে আমাদের শিখাইছে, হাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়াইছে। সন্তান যখন একটু একটু কথা বলতে শিখে, বলে হাই পড়ো আল্লাহ। আমার একটা ছোট্ট ভাতিজা আছে, একেবারে ছোট, তো ওর সামনে বৈশা আমরা যদি এরকম চালিত তখন করি, একটু পর থেকেই যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করি, হ্যারো মোটামুটি কঠিন জোশ যায়। একটা পর্যায়ে হ্যাও বলতে থাকে। এই বিষয়গুলো স্বাভাবিক একটা বিষয়। আপনাদের যাদের ঘরে সন্তান আছে ছোট, বাচ্চা আছে ছোট, আমরা আল্লাহ শিখাই না, কালিমা শিখাই, আল্লাহ শিখাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই, ইসলাম শিখাই, এগুলো শিক্ষা দিয়ে। এর মানে আমরা মুসলিম।
এই কারণে আমার ঘরের সন্তানটাকে আমি চাই সে ইহুদি না হোক, খ্রিস্টান না হোক, বেঈমান না হোক, বেদীন না হোক, সে ইসলামের উপরে তার লাইফ লিড করুক। এটা প্রত্যেকটা মা বাবা জিন্দেগির একটা সন্তানের প্রতি চাওয়া। ও রহমানের খাঁটি বান্দা হোক, এটা আব্বা মা চাওয়া। সবাই তো বান্দা, এদের মাঝে কিছু বান্দা আছে না খাঁটি বান্দা, খাস খাঁটি বান্দা, এদের কিছু কোয়ালিটি আছে। আপনি এদের আব্বা আম্মায় মুসলমান, এদের ঘরে জন্ম নিচ্ছেন, তা আপনিও বুঝেছেন যে কি নাম কি? আব্দুল্লাহ। বাপরে বাপ, কি সুন্দর নাম! তোমার নামই তোমার পরিচয়, তুমি একজন মুসলিম। আব্বা মুসলমান, দাদা মুসলমান ছিল, দাদার বাবাই মুসলমান ছিল, দাদার দাদাই মুসলমান ছিল, তো এদের ঘরে জন্ম নিয়েছি, তো আমিও মুসলমান, আমিও তো রবের বান্দা। তবে খাঁটি বান্দা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগবে। কি লাগবে? কোয়ালিটি। আল্লাহ বাক্সে করে বলেছেন যারা খাঁটি বান্দা, এদের কোয়ালিটি। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমি রহমানের খাঁটি বান্দা, সব বান্দাদের বীরের আমি রহমানের খাঁটি বান্দা। এদের কোয়ালিটি আছে, এক নম্বরে এদের কোয়ালিটি হলো আল্লাহ বলেন এরা জমিনের মধ্যে চলবে, যখন চলে এরা বিনয় নিয়ে চলে, ভাব নিয়ে চলে না। জমিনের মধ্যে এরা চলে বিনয় নিয়ে, অহংকার নিয়ে চলে না, টাকা বড়ি ভাব নিয়ে চলে না, নিজের অনেক বড় মনে করে না, বরং বিনয় নিয়ে এরা জমিনের মধ্যে চলে। এরা মনে করে আমার যেই জায়গায় মরণের বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নেই, কোন জায়গায় আমি মরে যাব আমার জানা নাই। মুমিন মনে করে যেহেতু মরণের গ্যারান্টি নাই, জীবনে কোনোদিন আমি অহংকার করতে পারি না। মহেশকারী মুসলমান অহংকার তো চাইলে করতে পারে একজন, চিন্তা বলেন তার না। খালিকের দ্বারা অহংকার মানে মাখলুকের দ্বারা নয়। যিনি আমার মালিক, অহংকার তো চাইলে উনি করতে পারে, ওনার মাখলুক নয়। উনি তো সৃষ্ট, আর ওনার সৃষ্টিকারী আমার আল্লাহ, চাইলে অহংকার করতে পারে, আমার আল্লাহ বান্দা না। এই যে মাহফিলে আসলেন, বয়ান শুনি না, বাড়ির মধ্যে যেতে পারবেন, এই ব্যাপারে কোন গ্যারান্টি আছে? ওদিনও বয়ান শেষ করলাম, হঠাৎ করে বয়ানের মাঝে খবর হয়ে গেল একজন বান্দা নাই। এতগুলো মানুষ যারাই ছিল ওনারা সুন্দর করে নিয়ে গেল, দাফনের কাপড় টাপড় দিয়া সব কাপড় পরাইয়া মাহফিলের ময়দানের মধ্যে উনি সুতা ছিল, ওই জায়গার মধ্যেই ওনার জানাজা। আবার বয়ান শুনতে আসতে বাড়ি যাওয়ার সময় মারা গেল, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, বাস অ্যাক্সিডেন্টে মারা গেল, সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেল। এমন খবর কি সমাজের মধ্যে নাই? হ্যাঁ আল্লাহর বান্দারা, যার মরণের কোনো গ্যারান্টি নাই, উনি জীবনেও কোনোদিন অহংকার করতে পারে না। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে আপনার হাত চলে গেল, পা চলে গেল, আপনি ঠিক মতো চলতে পারেন না, হাতের কারণে পায়ের কারণে চলতে পারেন না। হঠাৎ করে আপনার চক্ষু নষ্ট হয়ে গেল, দেখেন না, কান নষ্ট হয়ে গেল, শুনেন না। হঠাৎ করে আপনার ব্রেনটা আউট হয়ে গেল, এখন আপনি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেন। সারা জিন্দেগি লাগায় চেষ্টা করেই তো আপনি আর ভালো হতে পারলেন না, মানসিক রোগে জীবনটা কেটে গেল। আল্লাহ কয়ে, গোলাম তুই বড় দুর্বল, আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানাইলাম রে বান্দা। এই জন্যই তোর দ্বারা অহংকার সাজে না।
আমার যারা খাঁটি বান্দা এরা অহংকার করে না। জমিনের মধ্যে যখন এরা চলে হাওনান চলবে, বিনয় নিয়ে চলবে, তাওয়াজু নিয়ে চলবে, নিজের মতাওয়াদি বানাবে। আমি জুনায়েদ আল হাবিব যদি আজকে বলি, হ্যাঁ আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, বাড়ির মালিক কেউ নাই, গাড়ির মালিক কেউ নাই, আমি যদি বড়াই করি, আজকে থেকে বড়াই যদি আমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমি বড়াই করি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলে যাই রে বাবা, ডায়েরির মধ্যে বাড়ির মধ্যে গিয়া লিখে রাখতে পারেন। সেদিন থেকে দেখবেন আমার অন্তরের মধ্যে আত্মিক রোগ অহংকার নামক এই রোগটা আমার ঢুকে গেল। ওদিন থেকে জুনায়েদ আল হাবিবের বয়ান আর কেউ শুনবে না। এটা আমার বেলায় যা, আপনার বেলায় তা। পুরো এলাকার মধ্যে আমি বড় ইমাম, আমি বড় লিডার, আমি বড় নেতা, আমি বড় পাওয়ারফুল ম্যান। আপনার যত পাওয়ার আছে সব আমার আল্লাহর দরবারে শূন্যের কোঠায় রে বাবা। আমার আল্লাহ তো পাওয়ারফুল আল্লাহ। আমার আল্লাহ চাইলে কেউ মাফ করে দিতে পারে, আবার চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। আল্লাহ কয় সব ক্ষমতা আমার হাতে, আমি আল্লাহ সব কিছুর মালিক ও আমার বান্দা। আল্লাহ চাইলে তো অহংকার করতে পারে, আমি না, কোনো বান্দা করতে পারে না। আর যারাই অহংকার করে আগাবে, এদের দুনিয়ার যত পার্থিব জীবনের আমল আছে সব আমার আল্লাহ পাক বরবাদ করে দিবে। যেমন ইবলিসের তো জিন্দেগির মধ্যে আমল কম ছিল না, আল্লাহ কয় তোরে কাফিরদের দলভুক্ত বানায় দিলাম। কেন? আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, এই আমি আদম নবীর বড় মায়া করে বানাইলাম, আদম নবীর পায়ের মধ্যে সিজদা করো তোমরা সবাই মিলে। সব সিজদা করলো, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা, তবে হ্যাঁ একজন করে নাই, তার নাম কে করে নাই? ইবলিস করে নাই। আল্লাহ পাক বললেন মা মানাকা, কে তোরে মানা করলো? ইবলিস। আল্লাহ তাসজুদা ইয আমারতু, আমি তোরে আদেশ করেছি, কে তোরে মানা করলো? ও বলে আমার আকল আমারে বাধা দিয়া দিল, আমার বিবেক। তুমি আমার এত দামি করে বানাইলা, আগুনের তৈরি আমি আর মাটির তৈরি আদম, তাহলে একটা মাটির তৈরি মানুষের কেমনে আমি সিজদা করতে পারি? হাউ দিস পসিবল? ইটস ইম্পসিবল ফর মি। এটা আমার জন্য অসম্ভব, জীবনেও কোনোদিন এটা আমার জন্য সম্ভব হতে পারে না। আল্লাহ কয় সবাই সিজদা করলো, তুই করলি না, আকলে এত পরিমাণে প্রায়োরিটি দিয়া দিলা। আমি আল্লাহ আদেশ করলাম, আমি আল্লাহর আদেশটারে তুমি প্রাধান্য দিতে পারলা না। হ্যাঁ, এজন্য তো বলি আকল যদি আপনারে বলে তুই জাহান্নামের পথে দৌড়াও, আপনি আকলের কথা শুনতে পারবেন না, নফসের কথাও শুনতে পারবেন না। আপনি নফসের সাথে যুদ্ধ লাগাইয়া দিবেন, নফস আপনারে বলবি ফজর না পড়ে ঘুমা, পড়তে পারবি মুরব্বী হলে, দাদার মতো বয়স যখন হয়ে যাবে তখন তুই ফজর পড়তে পারবা, জোহর পড়তে পারবা, আসর পড়তে পারবা, মাগরিব এশা পড়তে পারবা। দেখবেন আপনারা বলবে এই জুয়ানকালে নামাজের দরকার নাই, জুয়ানকালে আমল করার দরকার নাই, জুয়ানকালে তাহাজ্জুদের দরকার নাই, জুয়ানকাল ইশরাকের দরকার নাই, জুয়ানকালে আওয়াবিনের দরকার নাই। তোমার জুয়ান বয়স রক্ত অনেক পরিমাণে গরম, তুমি এখন তো মরবা না, দাদার মতো বয়স হয়ে গেলে এরপরে তুমি মারা যাবা। মরণের আগে তুমি উমরা করার জন্য বাইতুল্লাহ যাবা, ওখান থেকে উমরা করার শেষে তুমি ক্লক টাওয়ার থেকে নিচ থেকে 2টা তোপ 3টা তোপ কিনে আনবা। এরপরে তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাবা, 1 ওয়াক্ত নামাজও কাজা করবা না। মরণের আগে তাওবা করে মইরা যাবা, তোমার জুয়ান কালে আমল কইরা লাভ নাই। এই নফসরে বলবেন নফস জাহান্নামের আগুনে তো আমার জ্বলা লাগবে, জাহান্নামের আগুন এত পরিমাণে ভয়ঙ্কর, ও নফস তোর ধারণাও নাই। নফস তুই যদিও বলো আমি তোর বিরুদ্ধে জিহাদ করব, মদিনাওয়ালা নবী কয় যেই ব্যক্তি দুনিয়াতে নফসের বিরুদ্ধে জিহাদ করে ওর চাইতে বড় মুজাহিদ দুনিয়াতে আর কেউ নাই। নফস বলে তুই বামে যাও, ডানে যায়। নফস বলে তুই জিনা করো,
ও জানা করে না, নফস বলে তুই অন্যায় লাইনে যাও, ও যায় না। নফস বলে তুই নামাজ পড়িস না, ও ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজে মসজিদের মধ্যে চলে যায়। নফস বলে তুই অন্যায় কর, অন্যায় করে না। নফস বলে তুই জুলুম কর, করে না। নফস বলে তুই দুর্নীতি কর, বান্দা করে না। নফসের বিরুদ্ধে জিহাদে লেগে যায়। ইবলিস তো নফসের কথা মাইনা কি হয়ে গেল রে বাবা, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমার আগুন দ্বারা বানাইলা, আর আদম নবীকে তুমি মাটি দ্বারা বানাইলা। আগুনের মাধ্যাকর্ষণ শক্তি যতই জ্বালা উপরের দিকে উঠবে, মাটিরে যতই মারো নিচের দিকে চলে আসবে। আল্লাহ বলো না, এটা আমার দ্বারা কেমনে সম্ভব? আমি আদমের সেজদা দিতে পারি না, কারণ আমলের লাইনে আমি বড়, সৃষ্টিগত দিক থেকেও আমি বড়। আমারে তুমি আগুন দ্বারা বানাইলা। আল্লাহ কয় প্লিজ, আমি আল্লাহ আদেশ করলাম, সবাই দিল, তুই পারলি না। আবার এক নম্বরে অস্বীকার করলি, নিজের বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন। আমি রাত তোর জিন্দেগীর যত আমল আছে সব আমল আমি বরবাদ বানায় দিলাম। আমি আল্লাহ তোরে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউযুবিল্লাহ। ইবলিসের চাইতে বড় ইলমওয়ালা, বড় আমলওয়ালা এখানে আছেন? এত বড় আমলওয়ালা, সব আমল বরবাদ। জিন্দেগীর আমলের মাধ্যমে জান্নাতে যদি যেতে চাও, অহংকার মুক্ত জিন্দেগী গঠন করো। তোমার আমল তোমারে নিয়ে যাবে জান্নাতে। অহংকার না করলে, আর অহংকার করলে ইলম বরবাদ হয়ে যাবে। রবের দরবারে দাম নাই। আমল করলে রবের দরবারে দাম নাই। আল্লাহ কয় ইবাদুর রহমানদের এক নাম্বার কোয়ালিটি, এরা দুনিয়াতে যখন চলবে হাওমান চলবে, বিনয় নিয়ে চলবে, বিনয় নিয়ে চলবে, অহংকার করবে না। এটা এক নাম্বার গুণ। আর দুই নাম্বার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল একটা ব্যক্তি তার পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া লাগার জন্য চেষ্টা করবে, বিতর্ক করার জন্য আসবে, এরা জবাব দিবে না, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে এড়িয়ে যাবে। আর না হয় তার দরবারে হিদায়াতের দোয়া করবে। ঝগড়া লাগবে? লাগবে? ঝগড়া লাগবে না। পায়ে কইরা, পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগতে আসে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কিছু লোক দেখবেন অনেক ভালো মানুষ সমাজে, ওনার জিন্দেগিতে উনি কারোর সাথে গালিগালাজ করে নাই, ঝগড়া করে নাই, বিতর্কে জড়ায় নাই, এমন ব্যক্তি নাই? আছে। দেখবেন সমাজে কিছু ব্যক্তি আছে যাই পায়ে বাড়া দেয়, ঝগড়া লাগার জন্য চেষ্টা করে, কিন্তু উনি তো মনে মনে ধারণ করে এবং অন্তরে ধারণ করে যে আমি রহমানের খাঁটি বান্দা হওয়ার জন্য আমার 2 নম্বরে কোয়ালিটি লাগবে। একটা ব্যক্তি আমার সঙ্গে বিতর্ক করতে আসলে হয় ইগনোর করে এড়িয়ে যাব, ভাই ভালো থাকো তুমি তোমার জায়গায়, আমি আমার কাজ করি। যতক্ষণ তোমার সাথে বিতর্ক করব, ঝগড়া লাগবো, ততক্ষণ আমি আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য কাজ করব, আল্লাহর কাছে হওয়ার জন্য কাজ করব। এটা ইবাদুর রহমানের 2 নম্বর কাজ। এড়িয়ে যায়, জবাব দেয়। আপনি মনে করেন না জবাব দিতে পারলেই আপনি ভালো, অনেক বড় কিছু। মাঝে মাঝে চুপ থাকাটা আপনার মুক্তির লক্ষণ। নবীজি সমস্ত কুফারেরা, কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা, এরা সবাই জানতো আসমান জমিনের মালিককে। আসমান জমিনের মালিককে এটা কিন্তু সবাই জানতো, সবাই জানতো, কিন্তু এরা মানতো না। মানতো আবু জাহেল জানতো আসমান জমিনের মালিককে। আল্লাহ কোরআনে বলেছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর,
যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন আসমান জমিনের মালিক, লাত আসমান জমিনের মালিক না, মানাত আসমান জমিনের মালিক না, উজ্জা আসমান জমিনের মালিক না, হুবল আসমান জমিনের মালিক না, যদিও কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি নিয়া ওখানে এরা এটাকে হজ মনে করে, বড় হজ মনে করে, এরা উলঙ্গ হয়ে তাওয়াফ করাটাইকে নিজেকে অনেক বড় মনে করে। যদি এরা মনে করে, কিন্তু এরা লাতের কথা বলবে না, মানাতের কথা বলবে না, এরা উজ্জার কথা বলবে না। আল্লাহ কয় লাম তাকিদ এবং নুন তাকিদ দুইটা তাকিদ দিয়ে আল্লাহ জানা দেয়, ওদিন কুফারেরা জানা দিবে আসমান জমিনের মালিক অন্য কেউ না, আসমান জমিনের মালিক একজন, চিল্লায় বলেন আল্লাহ। কাফেররা বলবে আসমান জমিনের মালিক আমার আল্লাহ। ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله। আল্লাহ পাক বলেন পয়গম্বর, আবার আপনি কাফেরদের জিজ্ঞেস করবেন, এই কাফেররা, আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করেন, পানিকে বর্ষণ করেন, এবং 2 নম্বরে জমি যখন অনুর্বর হয়ে যায় পানির অভাবে, অনুর্বর জমিকে পানি বৃষ্টির মাধ্যমে আবার পুনরুজ্জীবিত কে করেন? এরা সঙ্গে সঙ্গে বলবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ কইরা এই অনুর্বর জমিটারে, এই মৃত জমিটারে আবার পুনরুজ্জীবিত করেন একজন, চিন্না বলেন তার নাম। শুধু তাই না, আল্লাহ বলেন নবী আমার, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। যখন জিজ্ঞাসা করবেন তাদেরকে তোমাদের কে বানাইছেন, তোমাদের মালিক কে, তোমাদের খালিক কে, এরা নাস্তিকদের মতো বলবে না আমাদের কোনো আল্লাহ টাল্লাহ নাই, প্রকৃতির মাধ্যমে আমরা হয়ে গেলাম, বলে না? নাস্তিকদের তুমি ঈশ্বর, এটাই পুরো জগৎটা, পুরা পৃথিবী অটোমেটিক হয়ে গেছে, ন্যাচারালি হয়ে গেল, এটাই মানুষের দরবারে বুঝাইতে চায়, জানাইবার চায়। নাস্তিকরা তো কোনো আল্লাহ মানে না, কোনো নবী মানে না, কোনো ধর্ম মানে না, কোনো ইসলাম মানে না। তবে ধর্ম যদিও না মানে, আল্লাহ যদিও না মানে, রাসূল যদিও না মানে, আল্লাহর বিরুদ্ধে যখন কথা কয় ওই বাউলের পক্ষ নিতে নাস্তিকরা ময়দানে নেমে যায়, ঠিক কিনা? আল্লাহ মানে না, নবী মানে না, ধর্ম মানে না, বাউল যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করে তখন সব ফরহাদ মাজহারের মতো সেকুলাররা দেখবেন রাস্তায় নেমে যায়, কয় ওই বাউলরে গ্রেফতার না কইরা আমারে করলেই ভালো হইতো। এই জন্য আমিও গত 2 দিন আগে বগুড়ার জমিনে বলে আসছি, এই ফরহাদ মাজহার, আমি চ্যালেঞ্জ করলাম, তোরে গ্রেফতার করলে বাংলাদেশের একটা মানুষ ময়দানের মধ্যে নামবে না। এবং ফরহাদ মাজহার তো এমন কোন পার্সন না, ওরে গ্রেফতার করলে কি না করলে কি, ও কয় এই বাউল আবুল সরকারকে গ্রেফতার না কইরা আমারে গ্রেফতার করলেই ভালো হইতো। ওরে গ্রেফতার করা মানে আমার এই গ্রেফতার করা। যে কথা বলে এক কথায়, এখন তো এটা আমার তাওহীদের কথা, আমার আল্লাহকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করে ও জীবনও কোনোদিন কোনো মুসলমানের বন্ধু না, ও তাওহীদি জনতার জীবনে কোনোদিন বন্ধু হতে পারে না, ও সত্যবাদীদের বন্ধু হতে পারে না, ও আমার আল্লাহর যারা বান্দা খাঁটি বান্দার বন্ধু হতে পারে না, ও জীবনও কোনোদিন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যারা এদের বন্ধু হতে পারে না। ওই ফরহাদ মাজহার বলল, আমি তার সপক্ষে দাঁড়ায় যাব মানিকগঞ্জের জমিনে, যেই আসবে আমি তার বিরুদ্ধে দাঁড়ায় যাব, মানব বন্ধন করতে আমি দিব না। ফরহাদ মাজহার 16 বছর জালেমের 5 আটা গোলাম ছিল। ওই সময় তো ভারতের চাটুকারিতা করে করে তোমার সময় কাটাই না, এখন আমেরিকার দালাল হইছো। মনে রাখবা, আমার বাংলাদেশের জমিনের প্রত্যেকটা মানুষগুলো আমার আল্লাহর বান্দা। এখানে 92 থেকে 94% হলো মুসলমান। আল্লাহ নিয়ে কটূক্তি, রাসূল নিয়ে কটূক্তি, ধর্ম নিয়ে কটূক্তি, কোরআন নিয়ে কটূক্তি, জীবনও কোনোদিন তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক কি বলো? তাওহীদি জনতা এটা মেনে নিবে না তো, কারণ আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী, নবী প্রেমী। আমরা
সব দিকে থাকতে পারি, কিন্তু আল্লাহ যে আমার রব এটা আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহকে নিয়ে কটূক্তিকারীকে জীবনে কোনোদিন, আল্লাহকে বিশ্বাসকারী মুমিন ঈমানদার মুসলিম জীবনে কোনোদিন ছেড়ে দিতে পারে? তোমার আল্লাহ ভালো লাগে না? না মানো, কালিমার ছায়া তলে আসো, ওয়েলকাম। ইসলামে আসো, ওয়েলকাম। তুমি বেরিয়ে যাও, এটাই কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বাস, ইতাআত করো আল্লাহ এবং রাসূলকে। ফাইন তাওয়াল্লাউ, যদি এরা মুখ ফিরিয়ে নেয় তো ফিরে আসে কি হইছে? ইসলামের ক্ষতি হইছে? আল্লাহর কোনো প্রফিটও নেই, আল্লাহর কোনো লসও নাই। প্রফিট আপনার ব্যক্তিগত, লস আপনার ব্যক্তিগত। আপনি ঈমান এনে কালেমার ছায়াতলে এসে বাস্তব জীবনে আমল করতে পারলে আপনার কপালে জান্নাত আছে। আপনি ঈমান আনেন নাই, আমল করেন নাই, ইসলামে ঢুকেন নাই, মনে রাখবেন দুনিয়ার পরে আখিরাত। ওই আখিরাতে আপনার বিন্দু মাত্র পরিমাণ ছাড় নাই। দুনিয়াতে যা পাবেন পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আপনার আখিরাতে আপনার জন্য বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ থাকবে না। যে ইসলামে আসলে, কালেমা পড়ে মুসলমান হলে, চিল্লায়া বলেন তো ফায়দা কি আল্লাহর না যে ইসলামে আসছে তার? হ্যাঁ, তোমরা আল্লাহরে মানো না, নবী মানো না, তোমাদের বিবেক অনেক কিছু বলে। বিবেকের মধ্যে শয়তানে খালি বুদ্ধি দেয়, গুতায়, পিন মারে। তো তুমি তোমারটা নিয়ে তোমার ঘরের মধ্যে তোমার বউরে লইয়া তুমি যে বিশাল মশওয়ারা পরামর্শ আর যা চিন্তা করার কইরা নাস্তিক হইয়া সেকুলার হইয়া তুমি জাহান্নামী হও। বাংলাদেশের মুসলমানদের ওটা দেখার টাইম নাই। কিন্তু মঞ্চ সামনে, মিডিয়া ভিডিও এর সামনে এসে সূরা নাস নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহ পাকের কালাম নিয়ে, এটা জীবনে কোনোদিন তাওহীদি জনতা বরদাস্ত করবে না। ওর তো কয়েকটা ভিডিও সামনে আসছে, সূরা নাসের ভিডিও ওর ব্যাখ্যা করছে, নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত আউল ফাউলি প্রস্রাব শিল্পীরা, এদের বিন্দুমাত্র পরিমাণ কোনো জ্ঞান নেই। আবুল সরকার যদি সূরা ফাতিহা সারা বিশ্বের সবচেয়ে বেশি বহুল পঠিত সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা যদি শুদ্ধ কিরা পড়তে পারে, আল্লাহর কসম জীবনে কোনোদিন আমি বয়ান করবো না, জীবনে কোনোদিন বয়ান করবো না, এই ময়দানে কথা বলবো না। ও সূরা ফাতিহা খালি শুদ্ধ কিরা পড়ো। এদের খালি হেডেম আছে মুখের, মূলত ভিতরে পুঁজি নেই। আল্লাহ এই সমস্ত ফিতনা সৃষ্টিকারী, আল্লাহকে নিয়ে কটূক্তিকারী এই সমস্ত ব্যক্তিদের থেকে মুসলমানদের ঈমান আর আমল হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কে বানাইছেন আমাদেরকে? কে বানাইছেন? সেকুলাররা যদিও বলে আল্লাহ বানায় নাই, নিজেরা হয়ে গেছে। কিন্তু মক্কার এই সমস্ত বড় বড় কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, এরাও বলবে তোমাদের কে বানাইছেন? এরা জানায় দিবে আল্লাহ বানাইছেন। আবার আল্লাহ বানাইছেন এটা বলার ক্ষেত্রে এরা বলবে নাম তাকিদ এবং নাম তাকিদ দিয়া বলবে, অবশ্যই এরা বলবে আমরা নিজেরা হই নাই, আমাদের একজন বানাইছে, বলেন তার না। চার ইমামের মধ্যে একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু তাআলা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বাদশা হারুন আর-রশিদ গেলেন। আজ বলেন ইমাম, আল্লাহ যে মওজুদ, আল্লাহ যে আছেন কেমনে বুঝলেন বলেন না? আপনারা দেখছেন নাকি জীবনে? জীবনে কোনোদিন আমি আল্লাহরে দেখি নাই। কেমনে বুঝলেন যে আল্লাহ আছে?
আমি আল্লাহ যে আছে কেমনে বুঝলাম? আমি এক নম্বরে গাছের দিকে তাকাইয়া আমার আল্লাহরে চিনলাম। আল্লাহকে নিয়ে আমি চিন্তা করি না, চিন্তা করি মাখলুক লইয়া। মহেশকারীর মানুষ চিন্তা করবেন আল্লাহরে নিয়ে না, রবের মাখলুকের নিয়ে। তিন নদীর মধ্যে তো বড় বড় মজাদার কুরাল মাছ কে বানাইলো? আপনার বাবাই বানায় নাই, দাদাই বানায় নাই, কোনো বিজ্ঞানী বানায় নাই। এর বানানেওয়ালা একজন তো আছে, বলেন তার নাম। আপনার নিজের দিকে তাকান, আপনার চেহারা বড় সুন্দর, আপনার হাত, আপনার পা, আপনার বডি বড় সুন্দর। এই সুন্দর বডিটা কে বানাইলেন? তা আল্লাহ বানাইলো। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডে বাই ডে আমার ওখানে বড় বানাইলো। আমার ভিতরে রূহ দিয়া দিল আমার আল্লাহ। ওই মায়ের পেটের মধ্যে আমার বড় বানাইলো আমার আল্লাহ। আমার তো আল্লাহ বানাইছে, দুনিয়া কেউ আমার বানায় নাই। মায়ের পেটে চাইলেই তো আমার আল্লাহ আমার মরণ দিলে পারত, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভ থেকে আমার অটোমেটিক্যালি বড় বানাইয়া এরপরে ডেলিভারির সময় আমার আল্লাহ সালামতে আমার আনলো। ইমাম মালিক কয়, আমি গাছের দিকে তাকাইলাম, নাস্তিকরা যে বলে সব অটোমেটিক প্রকৃতির মাধ্যমে হয়ে গেল। আমি গাছের দিকে তাকাইলাম, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা গাছের সাথে আর একটা গাছের কোনো মিল নাই, একটা ফলের সাথে আর একটা ফলের কোনো মিল নাই, একটা ফুলের সাথে আর একটা ফুলের কোনো মিল নাই। শুধু তাই না, আমি মানুষের দিকে তাকাইলাম, একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারার কোনো মিল নাই, একটা মানুষের ফিঙ্গারের সাথে আর একটা মানুষের ফিঙ্গারের মিল নাই। আছে? আপনার বাবার পাসপোর্ট লইয়া আপনি চলে গেলেন বাংলাদেশ এয়ারপোর্টে, আপনি যা কইলেন আমার বাবার পাসপোর্ট নিয়ে আইলাম, আমার বিদায় করে দাও, ধমক দিয়ে অফলোডে কবে লাথি দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে দাও, ওর মাথা মোটা ঠিক নাই, ও বাবার পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার জন্য আইছে, জীবনও সম্ভব না। আপনি যদি মনে করে বাবার পাসপোর্ট দিয়ে যাব, পারবো না। কেন পারবেন না? আপনি তো আপনার বাবার নাপাক পানির থেকে এই জমিনের মধ্যে আসলেন, কেন পারবেন না? আপনার বাবার ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গারের কোনো মিল নাই। আছে? আপনার বাবার আই সাইনের সাথে আপনার আই সাইনের মিল নাই। ইমিগ্রেশন অফিসার আপনার এই বলল চক্ষু বাড়ি মারেন, ক্যামেরার দিকে তাকান। আপনি ক্যামেরার দিকে তাকাইলে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে আপনি কি আসলেই সত্য ওই লোক কিনা, নাকি বন্ডামি করার জন্য আইলেন। ইমিগ্রেশনের মধ্যে ধরা, আপনার বাবার পাসপোর্ট দিয়ে জীবনেও কোনোদিন আপনি যেতে পারবেন না। আপনার বাবার ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গারের মিল নাই, আই সাইনের কোনো মিল নাই। এক কথায় পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের কোনো মিল বাবা খুঁজে পাবেন না। যদিও বাহ্যিকভাবে মনে হয়, আপনি বলেন যে লোকটা ওই লোকের মতো লাগে, এমন না যে এই লোকটাই তো ওই লোক, এটা তো বলেন না। আপনি বলেন এই লোকটা ওই লোকের মতো লাগে, মতো হতে পারে, জীবনেও কোনোদিন একটা মানুষ সব দিক থেকে তার পুরো সেম হতে পারে না, সিমিলার হতে পারে। ইমাম মালিক বলে, আমি মানুষের দিকে তাকাইয়া আমার আল্লাহরে চিনলাম, আমি গাছের দিকে তাকাইয়া চিনলাম আমার আল্লাহরে, আমি দুনিয়ার সব রবের মাখলুকগুলো দেখা আমার পরিপূর্ণ বিশ্বাস আর একই এবং এতে কাজ হয়ে গেল। এই বাদশাহ হারুন আর রশিদ, আমি সব কিছু দেখা আমার আল্লাহর ব্যাপারে আমি চিন্তাই করে নিলাম। দুনিয়াটা অটোমেটিক্যালি কিছু হয় নাই, এর চালানেওয়ালা, এর বানানেওয়ালা একজন তো আছে। মহেশখালীর মুসলমান চিল্লায় বলেন তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি
সিজদা করো ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ পাক বলেন, পয়গম্বর মক্কা যত কুফার, আপনি মনে করেন এরা দিনের বেলা যদিও বলে আল্লাহ নাই, রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় এরা চিন্তা করে আমার আল্লাহ আছে, বানাইছে আমার আল্লাহ। ফেরাউন দিনের বেলা কয় আনা রাব্বুকুমুল আলা, রাতের বেলা বালিশে মাথা লাগায় কয় জানি তুমি আমার বড় মাওলা। দুনিয়ার বড় বড় বেদিনেরা জুলমের মাত্রা বাড়ায়, দিন গিয়ে রাত আসলে এরা বালিশে মাথা লাগায় চিন্তা করে অমুকের আমার গালি দেওয়া আমার ঠিক হয় নাই, আমি তার উপরে জুলুম করা ঠিক হয় নাই, আমি তার বাড়ি লুটতরাজ করে আমার ঠিক হয় নাই। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ জানে এদের বানানেওয়ালা আমার আল্লাহ। বেদিন কাফেরা জানে আমার আল্লাহ রব। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আর আমার পয়গম্বর আলামিনের জন্য করুণা, রাহমাতুল লিল আলামিন। এরা সব জানে, এরপরে আমার নবীর মনের মধ্যে ব্যথা দেওয়ার জন্য আবু জাহাল আমার নবীর সামনে আইসা আল্লাহরে কইতো, আল্লাহ তুমি যদি ঠিকই আল্লাহ হও, তুমি নবীরে নবী মুহাম্মদের কেমনে নবী বানাইলে, তুমি কি আমারে দাও না? কুরাইশের মধ্যে বড় লিডার আমি, বড় নেতা আমি, মুহাম্মদের মাও নাই বাবাও নাই, এটা একেবারে তুমি কেমন করে নবী বানাও? তুমি মুহাম্মদের যদি রিয়েল ভাবে নবী বানাও তাহলে এখনই আমার পাথরের আঘাতে তুমি এখনই আমার মেরে ফেলো, আসমান থেকে সরাসরি আমার উপরে গজব দাও। এই দেখবেন সমাজে একজন ব্যক্তি অনেক ডেভেলপ হয়ে গেলে আর একজন ব্যক্তি সহ্য হয় না, আছে না নাই? আসেনি? দেখবেন বলে অমুক ব্যক্তির ওই ছেলেটা এত বড় লোক যখন হয়ে গেল, এই আমার পোলাপান যাতে ওই পোলাটা বড় লোক হইয়া ডেভেলপ হওয়ার আগেই আমার মরণ হয়, আমি চাই না আমার জীবন দশায় ওর কোন সফলতা আমি দেখা মরি, এটা আমি চাই না। আমি এর আগে বলে যাই, এ কথা যে বলে হিংসার কারণে বলে। কিসের কারণে বলে? এমন হিংসক সমাজে আছে না নাই? আপনি ভালো চলেন, ও চায় না। আপনি বাড়ি করেন, ও চায় না। আপনি একটা বাইক কিনেন, ও চায় না। আপনি একটা আরামে চলেন, ও চায় না। আপনার পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা আর সুন্দর মিল মহাব্বতে আপনার পরিবার চলছে, আপনি একটা গুড লাইফ লিড করছেন, এটা সমাজের বহু ব্যক্তি আছে চায় না। কিছু মহিলা এটা তো বলে লাভই নেই, কোনো কাজ কাম নাই, সে একজন গৃহিণী, তার কাজ ঘরের মধ্যে দেখবেন ৩-৪ জনে মিল্লা দুনিয়ার কথাবার্তা, খুব সুন্দর করে একটা পরিবার চলে, স্বামী স্ত্রীর মধ্যে যায় এমন পেশ লাগাইছে। বহু পরিচিত লোক আছে আমার সমাজের, নষ্টা ভ্রষ্টা মহিলার মাধ্যমে তার পরিবার ধ্বংস হয়ে গেছে। সে তার পুরা লাইফে ওই মহিলাকে খালি বদদোয়া দিয়েছে, আল্লাহ এই মহিলার কারণে আমার দাম্পত্য জীবনটা সুখের ছিল, এই মহিলার কারণে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এমন মহিলা কি সমাজে নাই? মা বোনেরা, আপনাদের ছেলে, আপনার ছেলে জুনায়েদ হবে, আপনার ছেলে মনে করে না, আপনার নাতি মনে করে না, আপনাদের পা আগায় দিলে আমি রিকোয়েস্ট করবো আপনারা অতিরিক্ত পরিমাণে যে ঘি বানাচ্ছে, এটা আপনার দ্বারা হয় অনেক। 2-3 জন মহিলা একসাথে হলে দুনিয়ার বিবিসির খবর, এই খবর সেই খবর, এই খবর সেই খবর, দুনিয়ার খবর আপনারা এগুলো করেন, এগুলো করেন।
আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বোঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আর আপনারা যে দুধের দোয়া এমন না, আপনারাও ঝামেলা আছে। মহিলারা কোনো খালি আমগরি কয়, পুরুষ ঘরে কয় না, এরা যে চা দোকানে গিয়ে আড্ডা মারে আর গিবত করো। চা দোকানে কি সুবান লয় নাকি? সুবান লয়, জিকির হয়, তিলাওয়াত হয়। চা দোকানে জীবনও জিকির হয়, আমি দেখি অনেক যে সুবহানাল্লাহ কেউ কইছে এটা শুনি নেন। অনেক খালি যখনই গেছি কোনো এক সময় কোনো কাজে যা দেখছি যে 3-4 জন 5 জনে মিল্লা একজন ব্যক্তির নিয়ে গীবত করতেছে। কিন্তু মুমিন এটা করতে পারে না, মুমিন করতে পারে না। রহমানের খাঁটি বান্দা এটা জীবনেও করতে পারে না। 2 নাম্বার, জাহিল, মূর্খ, এই সমস্ত ব্যক্তিরা পায়ে পইরা পাড়া দিয়া আইসা ঝগড়া করতে চাইলো, কিছু বলে না। নবীর সামনে আবু জাহাল বলে, শুধু দূরেও বলতে পারতো, নবীর সামনে এসে বলে, কিন্তু নবী জবাব দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? নবী আর কোনো জবাব দেয় না। নবী কয়, ওরটা ওর মুখে, আমি তো আমার রবের খাঁটি এক বন্ধু, রব তো আমার জন্য পাগল। সে বললে কি হয়েছে, ওরটা ওর মুখে আছে। এটা নবীর যারা খাঁটি উম্মত, পাছে লোকে কিছু বলে এই চিন্তা নিয়ে উনি কাজ করতে দূরে সরে যায় না, পিছিয়ে যায় না। সে সম্মুখ করে অগ্রগামী হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আদায়। ও জানে আমার ডানে বামে সামনে পেছনে আমার সঙ্গে একজন আছেন, তিনি কে? আল্লাহ। মাহানা, চিন্তা কিসের? আল্লাহ তো আমার সাথেই আছে। পুরো পৃথিবী একদিকে, আমি একদিকে। এই জন্য জাহিল মূর্খ লোকদের সাথে ঝগড়া বিতর্ক দরকার নেই। যে বুঝে না, আপনি যদি বুঝাইতে পারেন তাহলে কিছু বলতে পারেন, বুঝাইতে না পারলে সালাম দিয়ে এড়িয়ে যাবেন। ভাই, আপনার সাথে কথা বলে আমার সময় নষ্ট করা আমার জন্য লস। যতক্ষণ আপনার সাথে বিতর্ক করব ততক্ষণ হয় দুনিয়াতে একটা কাজ করব আমার লাইফে ভালো থাকার জন্য, নাহলে আখিরাতে জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। 3 নাম্বার, কি গুণ ইবাদুর রহমানদের? والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক বলেন, যারা আমি রহমানের খাঁটি বান্দা, এদের 3 নম্বরে কোয়ালিটি হবে, এরা সিজদার মধ্যে আল্লাহরে খুঁজবে। সিজদার মধ্যে আমার আল্লাহর কাছে হওয়ার জন্য লম্বা সময় সিজদা লাগাবে। নামাজের কিয়ামে দাঁড়াইয়া এরা ঘন্টার পর ঘন্টা কাটায় দিবে। জীবনেও কোনোদিন এই ব্যাপারে এরা অলসতা করবে না। মহেশখালীর মুসলমান, কিন্তু আমরা তো নামাজ এমন হয়ে গেল, মসজিদের মধ্যে ঢুকলে কোন সময় বের হব মাথায় খারাপ হয়ে যায়। ইমাম সাহেব ফজরের নামাজে লম্বা কেরাত নিতে পারে না কেন? সভাপতির তারা আছে, অথবা সেক্রেটারির তারা আছে, কোন মুসল্লির তারা আছে। 1 দিন না 2 দিন ফজরের নামাজে লম্বা কেরাত নেওয়ার পরে জানায়া দিছে, বেতন নিয়েন, বেতনটা আমি দিব। এবার ইমাম সাহেব কয়, লম্বা কেরাত পড়ি, কষ্ট করে পড়ি, আমার কষ্ট করে পড়ার দরকার নাই। ওইরা যদি উঠে আমার বেতন বন্ধ হয়ে যায়, আজকে থেকে ফজরের নামাজ খাটো করে হবে, নবীর সুন্নাত অনুযায়ী হবে না। এরপর থেকে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে পড়ায়, কারণ জানে তো একটু লম্বা লইলেই হুজুর কি বুঝে না? আমি গরুটার দুগ্ধ দোকান করে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করবো, জানা না? মোল্লার দর মসজিদ পর্যন্ত কিছু বেশি বুঝবে। এই বাপ দেড়ে এটা লম্বা লম্বা কেন তোমার? হ্যাঁ, আমরা দুনিয়ার সব কাজ চলে, কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া আপনি রব্বানা লাকাল হামদ এতটুকু পড়বেন, ওই সময়টুকু নাই। আপনি মশগুল। আরে বাপরে বাপ, এত বিজি! এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি বিজি আমার কাছে মনে হয় নামাজের মধ্যে গেলে। এত ব্যস্ততা আমার, খুব তাড়াহুড়া করে শেষ করতে হবে। মুরগি, এটা মুরগি, এই মুরগিটা যদি কম, আমি তোর পাও ধরছি, মুরগি তোর পা ধরছি আমি, তুই আজকে তোরে আমি খাবার দিব, আস্তে 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 খাবে, মানে তোর মাথাটা একটু আস্তে আস্তে খাবে। এর জন্য পা ধরা
আপনি 14 দিন লাগে বলেন, হ্যাঁ আরো জোরে ধরে। সমাজে কিছু মুসল্লি আছে, আপনি যদি পা ধরেন, বাপ রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়া, সিজদা থেকে সোজা হয়ে না বৈশা আপনি চলে যেতেছেন, এখানে তো দুইটার মাঝখানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় একটা তাসবিহ আছে, এক তাসবিহ পরিমাণ সর্বনিম্ন। আপনি তো এখানে ওয়েটিংয়ে থাকা লাগবে, একটু অপেক্ষা করা লাগবে। বাপ আপনার পা ধরি করেন, এরপরও দেখবেন হ্যাঁ নামাজ আগের মধ্যে করতেছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামের মতো, যে নামাজ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমি তো প্রথমে কয় হুজুর কয় নামাজ আসতে পড়তাম, কয় আমি পড়ি না, আমি দল লিনো না, আমি জল লিনো না, আমি নামাজই পড়ি না। কি আবার রুকু সাজদা, আমি তো নামাজই যাই নাই। বহুত লোক এনে আছে, এই ময়দানে আছে, আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, উনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে নাই আছে। আর যদি এখন বলি যে এশার নামাজকে পড়েন নাই, অধিকাংশ লোক হাত তুলবে। মাগরিব পড়েন নাই, হাত তুলবে। তা আপনারা তো মনে মনে করেন নামাজই পড়ি না, আমার এবারে আছে বিশেষ দিল মাথা খারাপ নাকি, আমি নামাজই তো পড়ি না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না? তুমি সুদের টাকায় ফাসাদ ধরো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজ আমার পরিচয়, রোজা আমার পরিচয়, যাকাত আমার পরিচয়, সুদ মুক্ত আর্ন আমার পরিচয়, ঘুষ মুক্ত ইনকাম এটা আমার পরিচয়, নবীর সুন্নতের মালা গলায় লাগানো এটা আমার ইসলাম আর ঈমান মুসলিম হওয়ার পরিচয়। এটা তারিফ আমার, এটা আনসার, এটা আমার মূল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আরো জুড়ে পড়েন আমিন। 3 নম্বরে গুণ আর সিজদার মাধ্যমে কারে খুঁজে? আল্লাহ। সিজদা এবং নামাজের খেয়ালে লম্বা সময়। 4 নম্বর والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন আমি রহমানের বান্দার কোয়ালিটি হলো 4 নম্বরে, যখনই মুনাজাত ধরে রবের দরবারে কান্দে আর বলে, ও আমার আল্লাহ
জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আমি সহ্য করতে পারবো না, তুমি জাহান্নামের আগুন থেকে আমার বাঁচাও। এই মহেশখালীর মুসলমানেরা, বড় মহেশখালীর মুসলমানেরা, ফকিরা গুনার মুসলমানেরা, আমার একটু বলেন না রে বাবা, দুনিয়ার আগুন কি সহ্য করা যায়? যায়? আপনার ঘরের মধ্যে আগুন লাগলে আপনি ঘরের মধ্যে থাকবেন না, বের হবেন? ঘরের মধ্যে আগুন লাগলে আপনি থাকেন না কেন? আগুনে আমার পুরো বডি পুড়ে যাবে, জীবনেও কোনোদিন আমি ঘরের মধ্যে থাকতে পারি না। কারণ কেন রে ভাই, আগুন নিয়ে জীবনেও খেলা বেলা করা যায় না। আগুনে পুড়ে পুড়ে মানুষটাকে সরকার বানিয়ে দেয়। কারণ জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আমার আল্লাহ জ্বালাইবে কি দিয়া? কি দিয়া? আগুন দিয়ে আল্লাহ জ্বালাবেন। আগুন জাহান্নামের আযাবের অংশ। এই জন্য আগুন নিয়ে মজা করা যায় না, আগুন নিয়ে খেলা করা যায় না, আগুন নিয়ে তামাশা করা যায় না। এই যে যুবকেরা যারা আছে, সবার পরিচিত একজন আছে, নাম হলো আল আমিন। ফানি ভিডিও বানায় আমার দেশের মধ্যে ফেমাস। আল আমিন আজকে ভিডিও বানাইতে যাইয়া একটা জায়গার মধ্যে আগুন নিয়ে তামাশা করতে লাগলো, আগুন নিয়ে খেলা দেখাইতে গেল। আগুনের মধ্যে প্রায় 40% ওর বডি পুড়ে গেছে। ঢাকার বার্ন ইউনিটের মধ্যে ভর্তি করাইছে। তোমরা এমন কেউ নাই যেটা দেখো নাই। আগুন নিয়ে তো খেলাধুলা করা যায় না, আগুন নিয়ে তো তামাশা করা যায় না। মদিনাওয়ালা নবী বলছেন, এই আগুন তো হলো জাহান্নামের অংশ, এটা নিয়ে জীবনেও কোনোদিন তোরে ভয় দেখাইও না। এই আগুন দিয়ে তামাশা করো না, এই আগুন নিয়ে খেলা দেখাইও না, কারণ আগুন বড় ভয়ঙ্কর। আগুন একটা মানুষের পুরে পুরে সরকার বানায়। এটা দুনিয়া বিলাইনের আগুন, আর আখিরাতের লাইনের আগুন তো দুনিয়া বিলাইনের আগুনের মতন না। ওইটা কেমন আগুন জানুনি? ও কিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুজলিমা। মদিনাওয়ালা নবী বললেন, এই জাহান্নামের আগুন কত পরিমাণে ভয়ঙ্কর জানুনি আমার সাহাবীরা? এত পরিমাণে ভয়ঙ্কর ওই আগুন, আল্লাহ পাক বললেন, এই জাহান্নামের আগুনে জ্বালাও। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আকার হয়ে গেল লাল। কি হলো? হয়ে গেল লাল। এরপরে আল্লাহ বললেন, গজবের ফেরেশতা, এই তোরা 1000 বছর জ্বালাইতে হবে না, জাহান্নামের আগুনে আবার 1000 বছর জ্বালাও। যখন আবার জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাইলো, তখন নবীজি কয়, এরপরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা, হাত্তা ইবিয়াদ্দাত। এরপরে আবার ফেরেশতারা এসে বলে, আল্লাহ জাহান্নামের আগুন আলো জ্বালাইব নাকি? আল্লাহ পাক তখন বললেন, ও ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাও, আরো 1000 বছর জ্বালাও। কারণ বান্দার প্রতি আমি আল্লাহ রাগী হয়ে যাব, আমি আল্লাহ ক্রোধান্বিত হয়ে যাব। আমি আল্লাহ তো দুনিয়াতে বান্দার জন্য ছিলাম রহিম, আমি আল্লাহ দুনিয়াতে বান্দার জন্য ছিলাম রহমান। আসরের ময়দানে আমি আল্লাহ এই বান্দার জন্য হয়ে যাব বড় কাহার। আমি আল্লাহ রাগান্বিত হওয়ার সাউন্ড দিয়ে দিব। ওই বান্দার জন্য জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাইছো, হয়ে গেল সাদা। এরপরে জ্বালাইছো, হয়ে গেল লাল। আবার জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাও। ওই জাহান্নামের আগুনের আবার গজবে ফেরেশতা আবার 1000 বছর জ্বালানোর পরে হয়ে গেল এটা কালো। নবী কয়, ফাহিয়া সাউদা ও মুজলিমা। এখন জাহান্নামের আগুন অন্ধকারাচ্ছন্ন কালো অবস্থায় আছে। এই দুনিয়ার আগুন সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সাধারণ মানুষ সহ্য করতে পারে না। দুনিয়ার আগুনের কারণে এরা আগুনে পুড়ে 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 সারকার হয়ে যায়। দুনিয়ার আগুন যদি সহ্য করা না যায়, তাহলে হাসরের ময়দানের আগুন আপনি কেমনে সহ্য করবেন? জাহান্নামের আগুন সহ্য করবেন কেমনে? এই জন্য আল্লাহ কয়, যেই বান্দা আমার কাটি বান্দা, এরা মুনাজাত করে রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাম। ওদের মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না,
আল্লাহ তুমি আমার থেকে জাহান্নামের আগুনের দূরে সরায় দাও। আয় আল্লাহ সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। ইন্না আযাবাহা কানা গরামা, এটা জীবনেও কোনোদিন কোনো বান্দা সহ্য করতে পারে না। কারণ এই আযাব কেমন, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, এটা না স্থায়ী ব্যক্তির জন্য ভালো আর না অস্থায়ী ব্যক্তির জন্য ভালো। এটা স্থায়ী ভাবেও ভালো না, অস্থায়ী ভাবেও ভালো না। আপনি যদি জাহান্নামের আগুনে 1000 বছর জ্বলেন তাহলে এটাও তো ভালো না, আবার যদি চিরজীবন জ্বলেন তাহলে জীবনেও কোনোদিন এটা ভালো না। এক কথায় জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দার মাঝে নাই। এজন্য মুনাজাত করলে রবের দরবারে বলা লাগবে, ও আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার সাথে বলেন রব্বানা, সবাই রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুনাজাত ধরে আল্লাহর কাছে বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। 4 নম্বর বল, 5 নম্বর, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলেন রহমানের খাঁটি বান্দাদের 5 নম্বর গুণ হলো এরা যখন জমিনের মধ্যে খরচ করে লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কিপটামিও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা দুইটার জায়গায় দুজন মান রাখে, মানে মাঝামাঝি রাখবে, না করবে অপচয় আবার না করবে কিপটামি। অনেক বেশি খরচ করবেন না, আবার কিপটামিও করা যাবে না। যাবে না কি? বহু লোক আছে এমন কিপটা, বাপ রে বাপ। নতুন বিয়ের বাড়ি যাবে, নতুন বিয়ের বাড়িতে গেলে কি ভালো কিছু নেওয়া লাগে না? আমাদের এলাকায় একজন আছে হ্যাঁ, নতুন বিয়ের বাড়ি আধা কেজি করে ফল লয়ে গেছে। 5 কেজি, 5 কেজি নাকি কয় কেজি? এমন আছে টেহা নাই, সম্পদ আছে বিশাল, বহু টাকা মালিক। ছেলেরাও বিদেশ থাকে, মাসে মাসে টাকা পাঠায়, অ্যাকাউন্ট ভারী, কিন্তু একটা খাস লোক, টিপটামি খাস লোক। এমন আছে না? ইবাদুর রহমান এমন হয় না, এরা না করে অপচয় আবার না করে টিপটামি। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, কার কথা? কার কথা? আল্লাহ। না করে অপচয়, না করে টিপটামি। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা দুইটার মাঝখানে রাখে। দেখবেন 3 জন বন্ধু, এই 3 জন বন্ধুর ভিতরে একজন থাকে ওই বাপরে কি কিপটা। এই জন্য দেখবেন ওই 3 বন্ধুর মধ্যে বাকি 2 জন বন্ধু বেশিরভাগ সময় হেরে ছাড়াই রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। কি হেরে নিবি না? হেরে নিব লাভ নাই, বাবা যে কিপটা জীবনে কোনোদিন আমি খাবার রেবিল দেয় না। বন্ধু বান্ধবদের মধ্যে এমন বন্ধু বান্ধব আছে, ওই বন্ধু বিলটা আমি দিই, দিয়া পকেটে হাত ঢুকায়, এরপরে আর এই পকেট থেকে হাতও বেরোয় না, টেকাও বেরোয় না, ওদিকে বন্ধু দিয়া লিস। এরকম বহু কিপটার লোক আছে। কালেকশনের বক্তা সাহেব কালেকশন করছেন, আধা ঘন্টা লাগিয়ে। হযরত আবু বকর দানশীল ছিলেন। এরপরে বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল, একজন কুষ্ঠরোগী, একজনের মাথায় চুল নাই, আর একজনে চোখে দেখে না, অন্ধ। এই দুনিয়ার দানের ফজিলত সম্পর্কে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর আয়াতটা দিয়া বুঝায়া উনি কালেকশন শুরু করছে। তো একজন ব্যক্তি মোটামুটি ঘটনা হইনা উনি কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করছেন, কিন্তু দান করা লাগবে, চোখ দিয়ে পানি পড়তেছে। চিন্তা করছে যে আজকে পকেটের মধ্যে হাত দিয়ে যে টাকাটা আছে, টাকাটা দেওয়াই লাগবে। চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আল্লাহর মসজিদ মাদ্রাসায় দিব না, কেন দিব না, অবশ্যই দিব। পকেটের মধ্যে দিছে হাত। একটু পরে হুজুরে যখন বয়ান মোটামুটি শেষ কইরা কালেকশনের কথা খালি বলে, আর কোনো ওয়াজ করে না, চোখ দিয়ে অত পানি করে না, বন্ধ তো হয়ে গেছে। একটু পরে আবার দিলটা অটোমেটিক আবার কনভার্ট হয়ে গেছে আগের জায়গায়। ওই যে টিপটা মিনিট আছে না ভিতরে, এটা আগের জায়গায় চলে গেছে। পকেটে হাত দিয়া টাকাটার মধ্যে ধরে রাখছে, মুখ করে ধরে কাটে, হা তুই যাবি গা।
জানি না নাকি এমন জোরে টাইট করে ধরছে পকেটে ধুয়ে আসছে। হুজুর কইতাছে যে দান করলে দম কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে তার হয়ে গেল ঘর বাড়ি। দুনিয়ার কথা কইতাছে, হ্যাঁ তো মাগা এই যে টাকাটা বুক করে ধরছে পকেটে ধুয়ে নিচ্ছে, আর সারেও না, বাড়িও করে না, দেয়ও না। মোটামুটি ধরেন 10-15 মিনিট হুজুর কালেকশন করতেছে, হ্যাঁ ধরে এনেছে পকেট থেকে টাকাটা আস্তে করে হ্যাঁ বের করছে। বের করে দেখে 10 মিনিট যদি পকেটে হাত থাকে, এই হাতটা একটু ঘামাবে না? ঘামাবে। টাকা ধরে রাখছে না, ঘামাইতো না। হাতে দেওয়া যে একটু একটু পানি দেখা যায়, হাতে থেকে চায় কান্দে দিস, থাক আমি তোর আর দিতাম না, তুই কান্দে দিস। আবার সকালে বলিস বললাম একটু আল্লাহ নিষেধ করেছেন, আপনি এমন ক্ষিপ্ত হতে পারেন না। তো ইবাদুর রহমান যারা না করে অপচয়, না করে কিপটামি, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি থাকবে না। যেখানে ব্যয় করার ব্যয় করবে, যেখানে অতিরিক্ত দরকার করবে, যেখানে প্রয়োজন নেই অতিরিক্ত হুদাই তাহিতু নষ্ট করবে না। কারণ জানেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতান লিরাব্বিহি কাফুর। তুমি তো জানেন যারা মুবাযযির অপচয়কারী, এরা কার ভাই? কার ভাই? শয়তান। এরপরে এদের লাস্ট যে গুণটা, আজকের এই খুতবার আয়াতের লাস্ট আয়াত যেটা আমি পড়েছি, এদের গুণ والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। চিল্লা জোরে পড়বেন কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার খাঁটি বান্দা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এরা জীবনে কোনোদিন আল্লাহকে ডাকতে গিয়ে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবো। এরা নামাজের মধ্যে বলবে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের মধ্যে বলবে। আবার নামাজ থেকে বের হয়ে যাইয়া এরা জীবনে কোনোদিন মাজারের মধ্যে এদের কপাল ঠেকাবে না, এরা শিরকের গুনাহে লিপ্ত হবে না, এরা কাছের পূজা করবে না, এরা মাছের পূজা করবে না, এরা কোনো ব্যক্তির পায়ের মধ্যে যায় কদম মুছি করবে না, এরা সিজদা দিয়ে দিবে না। ও আল্লাহর বান্দারা, এরা এমন হবে রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া ছাড়া অন্য কারো পায়ের মধ্যে এরা সিজদাও দিবে না। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক লাগাবে না। আল্লাহকে, এটা ইবাদুর রহমানের গুণ হবে। এরপর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, জীবনেও অন্যায় ভাবে কাউকে মারবে না, অন্যায় ভাবে কাউকে মারবে না, হত্যা করবে না। তাহলে যারা নির্বিচারে ছাত্রদের উপরে গুলি করে করে মেরে ফেললো, এদেরকে যে মেরে ফেললো হাসরের ময়দানে দেয় বিচার আছে না নাই? আছে না নাই? অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। তাহলে যারা দাবি করে আমি রবের বান্দা, এরা জীবনে কোনোদিন কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে এটা ফুলের টুকাও দিতে পারে না। নবীজি নিষেধ করেছেন, এটা চড়ুই পাখিকেও তোমরা অন্যায় ভাবে মেরো। কি পাখি? দেখবেন সমাজে আছে দুজন বন্ধু বসে আছে, এই যে টান দিয়া যে মারবেন নিয়ে, এটা কি করে আপনার এলাকায়? হ্যাঁ হ্যাঁ, কি বলে? শিখলাম, দরকার আছে না ভবিষ্যতে? কক্সবাজার কমও আজ না, তাও তো পুরো সিজনের মধ্যে 10-15টা ওয়াজ করতে হইতো। তাহলে আমি তো যে ভাষা কেউ লাগতো এই ভাষা, রামু তো এই ভাষা নাকি, কক্সবাজার সদরও তো একই ভাষা, হ্যাঁ চকুরিও তো সেম। কি কি আবার কোন দিন? সিলহান্ডা। আচ্ছা, আমগো এলাকায় বলে গুলতি, গুলাই, এবার কথা বলে টান দিয়ে মারবেন দিয়ে মার। দুই বন্ধু ডেলে বয়ে রয়েছে, বন্ধু বন্ধুকে বন্ধু দেখ কঠিন সই আমার হাত, একটা মার্বেল দিয়া একটা চড়ুই পাখি গোছা দিছে, মারছে, চড়ুই পাখিটা মরে গেছে, নিচে পড়ে গেছে। চড়ুই পাখির কাছেও যায় নাই, নিয়ে তারা খায়ও নাই,
নবীজি বলছেন হাসরের ময়দানে চড়ুই পাখি আল্লাহ জবাবদিহিতা কাঠগড়ায় থেকে দাঁড় করাবে, বলবে ও আমারে খাওয়ার জন্য মারে নাই, এমনি মজা কইরা মার্বেল দিয়া মাইরা আমার দুনিয়া থেকে বিদায় করেছে, ওকে জবাব দিতে বলো, এরপরে তাকে জান্নাতে পাঠাও। তার একটা চড়ুই পাখির বেলায় যদি হয় হিসাব, যারা হাজার হাজার ছাত্রকে ওলামায়ে কেরামকে নির্বিচারে হত্যা করেছে আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় এদের প্রত্যেককে দাঁড় হতে হবে, ঠিক কিনা বলেন? দাঁড় হবে। ওদিন ইবাদুর রহমানরা দেখবে, সাক্ষী থাকবে এরা যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, অন্যায় ভাবে মানুষকে মারে, এদের বিচার হবে আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় হবে। যেদিন আল্লাহ পাক হবেন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ আহকামুল হাকিমিন নয় কি? এটা দুনিয়ার কোন আদালত নয়। দুনিয়ার আদালত তো টাকার মাধ্যমে বিক্রি হয়ে যায়। তো হুজুরের বেলা এক বিচার করো, আর যে নায়ক নায়িকা এর বেলা আরেক বিচার করো। হ্যাঁ, এটা দুনিয়া। হুজুরের বেলা এক বিচার, আরেকজনের বেলা আরেক বিচার। নায়ক নায়িকা যতই অন্যায় করুক, জেনা করুক, পাপ করুক, বাচ্চা আগে খবর দিয়া পরে বিয়ার খবর দেওয়া, সব যাই করুক নায়ক নায়িকারা কোনো দোষ নাই। এর পাসপোর্টে আটকায় না, এর ভিসাও সমস্যা নাই, এর এয়ারপোর্টে আটকায় না। কিন্তু ওলামায়ে কেরাম তাদের বৈধ স্ত্রী নিয়ে গেছে, অবৈধ কয়া কয়া সারা দেশের মানুষের কাছে হেনস্থা করার জন্য যারা চেষ্টা করেছে, আল্লাহ পাক এমন পরিকল্পনা করেছে, ওমা কারু ওমা কারাল্লাহ, তারা চক্রান্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করেছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে কে হতে পারে? এরা ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, যুগের পরিক্রমায়, বছরের পরিক্রমায়, সময়ের পরিক্রমায়। এখন এদের একজনের নাম সমাজের মধ্যে কেউ মুখে পর্যন্ত নেয় না, নিলেও 40 বার সেফ ফেলে এরপরে নেয়। কথা কোন ঠিক কিনা? এই পরিকল্পনা কার? আল্লাহ পাকের এই পরিকল্পনা। এই যে অন্যায় ভাবে তাকে হত্যা করা যাবে না, এটা ইবাদুর রহমানরা করে না। এট লাস্ট এরা জেনা করে না, এরা ব্যভিচার করে না, এরা অন্যায় করে না, এরা ঘরের মধ্যে ঘুরে না, অন্য ভাবিরে লয়ে ঘুরে না। এমন আছে না সমাজে? হ্যাঁ, এমন আছে। জেনা ব্যভিচার এরা করে না, কুকুরের মতো রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় খারাপ কাজ ইবাদুর রহমান জীবনও করে না, কাছেও যায় না। আল্লাহ পাক বলছেন যারা এগুলো করে ইয়ালকু আসামা, পাপ অপেক্ষা করছে ওর জন্য তো আযাব অপেক্ষা করছে। আর প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে। তাহলে ইবাদুর রহমানদের প্রথম নাম্বার কোয়ালিটি, এরা অহংকার মুক্ত হবে। 2 নাম্বার, ইচ্ছা করে কারোর সাথে ঝগড়া মারামারি করবে না। 3 নাম্বার, সিজদা এবং নামাজকে লম্বা করবে, খাটো করবে না। আল্লাহকে রাজি করার লক্ষ্যে সিজদা এবং নামাজের কিয়ামে সময় বাড়াবে। 4 নাম্বার, যখন মুনাজাত ধরবে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি জাহান্নামের আগুনটা দূরে সরিয়ে দাও। 5 নাম্বার, যখন এরা ব্যয় করবে না অতিরিক্ত অপচয় করবে, আবার না করবে অনেক ইফতারি বকিলামি। 6 নাম্বার, এরা আল্লাহর সাথে তবে শরীক করবে না, নিজেকে মুশরিক বানাবে না, সর্বাবস্থায় নিজেকে একজন আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে নিজেকে দাবি করে বাস্তব জীবনে আমল করবে। 7 নাম্বার, এরা অন্যায় ভাবে কাউকে একটা টোকাও দিবে না। 8 নাম্বার, জেনা ব্যভিচার এরা করবে না, যদি করে তাহলে এরা আযাবে গ্রেফতার হবে, যদি না করে তাহলে এই পৃথিবীতে সমস্ত বান্দাদের মাঝে তারাই রহমানের খাঁটি বান্দা। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। দুনিয়ার সমস্ত বান্দাদের ভিড়ে আল্লাহ তোমার খাঁটি বান্দা আমাদের সবাইকে তুমি বানায় নিও। হাসরের ময়দানে এই খাঁটি বান্দা হওয়ার ওসিলায় তুমি জান্নাত দিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে
দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা বলেন আমিন।